কতটা জুসি। আরেকটা বাইট নেই। দারুণ। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের 40K সাবস্ক্রাইবার হওয়ার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বানাচ্ছি চিকেন রোস্ট গ্লেজড উইথ রোস্টেড কোরিয়ান্ডার চিলি অয়েল। কি কি লাগবে আপনারা একবার দেখে নিন এক নজরে। চিকেন লাগছে, রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাস্টার্ড অয়েল, কুকিং অয়েল, বাটার, দারচিনি, এলাইচি, তেজপাতা, কাজু বাদাম পেস্ট, টক দই, কাঁচা লঙ্কা, ব্ল্যাক পেপার অপশনাল, জিরা পাউডার, ধনে গুঁড়ো আর এমনি ধনে পাতা। প্রথমে আমরা একটা ম্যারিনেশনের জন্য পেস্ট বানাবো। তাতে আমরা রসুন ছুলে রেখেছিলাম আগে থেকে, সেটা নেব ছোট ছোট পিস করে। তার মধ্যে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন অ্যাড করে পেস্ট বানাবো। আমরা এই রেসিপিটির জন্য আরও কিছু পেস্ট বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা আছে এখানে পেঁয়াজ বাটা, আরেকটা আছে কাজু বাটা, আর গরম মশলা লাগবে, গোটা গরম মশলা, সেটার আমরা একটা প্যাকেট রেখে দিয়েছি। প্রথমে চিকেনটাকে আমরা একটু বড় পিসই নিয়েছি, এরকম করে ছুরি দিয়ে কেটে নেব মাঝখান দিয়ে, যাতে ভালো করে ফ্লেভারস ঢোকে আর ভালো করে যাতে সেদ্ধ হয়। আমরা যে ম্যারিনেশনের জন্য মশলাটা বানিয়েছিলাম পেস্টটা, সেটা আমরা এবারে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা জায়গায় মাখাতে হবে সুন্দর করে, যাতে প্রতিটা জায়গায় ফ্লেভারস ঢোকে, মশলা ঢোকে, না হলে চিকেনের কাঁচা ফ্লেভারটা রয়ে যাবে। এবারে এটাতে আমরা সামান্য সরিষার তেল অ্যাড করব, পুরোটাতে আমরা মেখে দেব। চিকেনটাকে আমাদের ম্যারিনেশনে মোটামুটি 30 থেকে 40 মিনিট ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে ম্যারিনেশনটা। এবারে আমরা কড়াইতে তেল অ্যাড করব, ভালো করে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তারপরে এটাতে আমরা 1 চামচ বাটার অ্যাড করব। বাটারটা সবসময় অ্যাড করলে একটা ফ্লেভার আসে আলাদা রান্নায়। ভালো করে আমরা তেল আর বাটারটা গরম করে নেব। তারপরে ম্যারিনেশনের বসিয়ে রাখা যে চিকেনটা ছিল সেটা আমরা এখানে কড়াইতে দিয়ে দেব, আস্তে করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চিকেনটাকে আমরা চিমটা দিয়ে একটু উল্টে পাল্টে দেব। ওই পিঠটা হয়ে গেছে, তাই আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। চিকেনটাকে আমরা এই স্টেজে 30 to 40% মতন কুক করব। রেসিপিটার পরবর্তী স্টেজে এটা ভালো করে বয়েল হবে বাকিটা। আপনারা একটা দেখতে পাচ্ছেন একটা স্টিল, কতটা সুন্দর একটা কালার এসেছে, খুবই সুন্দর কালার। আরেকবার আমরা একটু উল্টে পাল্টে দিলাম। চিকেন রোস্ট আমার খুব ফেভারিট একটা রেসিপি আমাদের দুজনেরই। চিকেনটাকে আমরা এখানে বেশিক্ষণ কুক করব না, তাহলে এটা ড্রাই হয়ে যেতে পারে বা ওভার কুক হয়ে যেতে পারে। নামিয়ে নিয়েছি আমরা চিকেনটাকে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এবারে আমরা এখানে গোটা গরম মশলা দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দই আমরা ফেটিয়ে রাখছি, সেটা আমরা পরবর্তীতে অ্যাড করব। এবারে আমরা যে পেঁয়াজ পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব, আর পেঁয়াজ বাটাটাও একটু কুক হবে। তার মধ্যে আমরা একটু নুন অ্যাড করলাম পরিমাণ মতন, আর জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছি, সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে আমরা একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু কুক হবে। কিছুক্ষণ পরে আমরা এটাতে ফ্যাটানো দইটা অ্যাড করে দেব। দই অ্যাড করার পরে এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এখানে তেল ছাড়তে শুরু করেছে। আমরা সামান্য এটাতে জল অ্যাড করে দেব এবারে, কারণ একটু গ্রেভি করব আমরা জিনিসটা, সেই জন্য সামান্য নুন আমরা অ্যাড করলাম স্বাদ মতো। 5 থেকে 10 মিনিট কুক হওয়ার পরে আমরা যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এবারে আমরা এখানে অ্যাড করে দেব। এটাকে সামান্য বয়েল হতে হবে, তার জন্য আমরা 5 থেকে 10 মিনিট রেখেছিলাম, রেখে নামিয়ে নিয়েছি।
এবারে এটা আমরা একটু গার্নিশিংয়ের জন্য একটা অয়েল রেডি করব। সেখানে আমরা অয়েলটা দিয়েছি, সামান্য ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য নুন অ্যাড করেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটাই কাঁচা লঙ্কা। এটা আমরা অনলি ফর গার্নিশিং পারপাস করেছি, আর একটু ফ্লেভার আসবে সেজন্য। আর একটা বাইট নেই। দারুণ, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ বন্ধুরা, এভাবেই আমাদের পাশে থাকার জন্য। এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই।